আর হিরু আলম ভাই, আশরাফুল আলম হিরু ভাই বললকে রাগ করি অন মাইয়া সারিগারে একত্তরে না চায়, মানে হিগারে দেয় আর কি। তুই যাইলে কি হবে? পুকুরেতে পানি নাই, পাতা কেন ভাসে ভাসে, যার সাথে দেখা নাই সে কেন ভোলাইন কলেজ হাসে হাসে রে। ছাড়াছাড়ি হয়ে গেছে, আমি তো সারিগা না চাও কা, তার মেয়েটাও বিয়েদেরকে হইতেছে কি কই আল্লাহ তো করে মুসলমান। আর তোরা হিগুনের কস মডেল, মডেল মানে নমুজা আদর্শ, খবিসের করে তুই মডেল কস। আমি চাই তারা তওবা করে সুন্দর জগতে ফিরে আসুক, পড়ি আমিন। হুজুর আমরা জানি পুরুষ স্যার বিয়ে করতে পারে, মিডিয়াতে দেখছি পরিমাণে 11 বিয়ে করেছে। ইসলামে মহিলারা কত বিয়ে পর্যন্ত করতে পারবে এ বিষয়ে কিছু বলে। মহিলারা একসাথে এক স্বামী রাখতে পারবে, কয় স্বামী? এরপরে মন যদি না মেলে তাদের কোনো সমস্যা হলে তালাক দিতে পারবে, তো অসুবিধা কি? ওরে 11টা করছে, মরার আগের দিন পর্যন্ত বিয়ে করলে তো ওনার তো গুণা নাই। তবে যদি পয়সা কামানোর জন্য কারোকে মামলা হামলা ফেরেশানি করার জন্য মহারানা উদ্ধার করবে যদি করে, মারাত্মক গুনাহ হবে। মন তরে ভাই কচু পাতার পানির মতো, মন এই ভালো লাগে এই খারাপ লাগে, তবু জেনা থেকে বেঁচে থাকুক আমাদের প্রিয় বোনেরা। তোরা তো হারস আর কিছু করতে, যারা বিয়ে করে হের করে লই হরস আগো কিতে না আগো কাশেম ভাই যদি বিয়ে একখান খেলা আলায় এই বয়সে পুরা সাউয়া তো বইবতি এটাই মারবি। দেখছো নি কাশেম তো নেতা বেলে মারি দিছি তো। কিন্তু 80% লোকদের বলেন জিনা করে, জিনাকারের বিরুদ্ধে দোয়ানো একটা কথা হয় না, জানাদের থার ভাই এত দাঁতালা দিব তলে তলে তো ঘটনা এখানে চলে। তো বিয়ে বয়সে নায়িকারা দোয়া করে দিবি, নবীজি কইছে কারো বিয়ের কথা শুনলে দোয়া করবা, বারাকাল্লাহু বাইনাকুমা ওয়া জামা বাইনাকুমা, বারাকাল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা। আল্লাহ তোমাদেরকে বরকত দেখ, রিজিক, বীর্য, শক্তি, এনার্জি সবকিছু দেখ, তোমরা সুখে থাকো, আনন্দে থাকো। আর তোরা কস ওমা হুজুরে কেন গো বোন আফসারি সাহেব, ওরে ঘটনা তো ঘটা দিছি। বিবাহকে যদি তুমি ক্রিটিসাইজ করো যে না অট্টহাসি দিয়ে সমাজে ঢুকবে, 125টা চাইনিজ কুড়ালের কোপ দিয়া বিয়ারে জব করে দিছো তোমরা, এই জন্য সমাজে জেনা বাড়তেছে। কথা ঠিক কিনা? আর মাইয়ার বারা মাইয়া হালে লাগছে এই সিরাজ কৈতরের লাইনে নাঙ্গল করে তো কৈতরানি যেচ্ছে সিরাজ কৈতরা সবচেয়ে প্রিন্সের মতো ডকের মাইয়া গা বলেন কলেজের রাখি দেয়, কতক্ষণে আমেরিকা ইটালিতে হলো আইব টুকুর করে হলো গেড়ে দিতে মাল খাইবার লাগে। একে কি শ্বশুর না শকুর? একে কি শ্বশুর না শকুর? এরকম সিটিং শকুন বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়া ইজ্ঞা আল্লাহ দিছে, ইজ্ঞা কার হক? জামাইর হক। কার হক? ইজ্ঞারে তাড়াতাড়ি বিয়া দিয়ে দিবেন, জামাইয়ের জিনিস জামাইয়ের কাছে বুঝাই দিবেন, তারা আনন্দ উল্লাসে থাকবে, ইবাদত বন্দেগী করব, তারপরে তারা জানা ব্যভিচার থেকে বাঁচব, এটাই তো আল্লাহর উদ্দেশ্য। আর বুড়গা সিগারেট টানতে টানতে বলাই দোয়ানো বই বুড়িগার নাতিনের প্রস্তাব দিলে আমাদের ফ্যামিলিতে না 30 নাকি বিয়ে নেই, তো এগুলো পছন্দ করি না, আমার নাতিরা কোনো উপযুক্ত হয় নাই। ও ভাইয়া আপনার নাতি তো 10টা প্রেম করে, আরে প্রেম কে না করছে, করবেই তো বলাই মানুষ। কত অসভ্য কমিটির পুরা স্ট্যান্ডিং মহাসচিব। এরকম সিটিং ফিঙ্কির দাদা বর্তমানে মাথা হেদিকে হিরেন না নাই রে। আমি কই নাই, তুই কস আছে। যথাসময়ে বিয়ে শাদী দিয়ে দেন ছেলে ফেলেদেরকে, জেনাটা পাসান। নবীজি বলছেন তুকসার জেনা, কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে। ফেসবুক সাহিত্য হলেন ঠিক থাকতে পারে না, শেষ তো জগৎ। কত আগে মরে গেছি, 40 শেষ, কবর আযাবও প্রায় শেষের পথে, তোদের অস্তিত্ব বিলীন করে দিবে আল্লাহ। মারাত্মক দুর্ঘটনার কবলে পড়তেছে পৃথিবী, মারাত্মক, যেটা তোদের মাথায়ও আসে নাই। অপেক্ষা কর হুজুর, আমরা জানি তাইলে আমার পরিমণি আপু 11টা যদি করেই থাকে করতে থাকুক, তবে যদি প্রতারণা যদি আশ্রয় না নেয়, মন একবার একদিকে যায় জাগবে, তবে জেনা কোনো অবস্থা করা যাবে না। ধন্যবাদ। বাংলাদেশের সকল নায়িকাদের কল্যাণ কামনা করি, আর আল্লাহ জাল্লাহ শাআনহু তাদেরকে হেদায়েতের পথে আনুক, ঠিক কিনা? আর হিরু আলম ভাই, আশরাফুল আলম হিরু ভাই বললকে রাগ করি অন মাইয়া সারিগারে একত্তরে না চায়, মানে হিগারে দেয় আর কি। তুই যাইলে কি হবে? পুকুরেতে পানি নাই, পাতা কেন ভাসে ভাসে,
যার সাথে দেখা নাই সে কেন ভোলাইন কলেজ হাসে হাসে রে। ছাড়াছাড়ি হয়ে গেছে, আমি তো সারিকে নাচা হোকা, তার মেয়েটাও বিয়েদেরকে হইতেছে। কি কই আল্লাহ তো করে মুসলমান। আর তোরা হিগুনের কস মডেল, মডেল মানে নমুজা আদর্শ, খবিসের করে তুই মডেল কস। আমি চাই তারা তওবা করে সুন্দর জগতে ফিরে আসুক, পড়ি আমিন। হুজুর আমি বোলাইন গ্রামের ছেলে, মাদ্রাসায় পড়ি, তাই মেয়ের বাবা আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি না, এই বিষয়ে মেয়ের বাবাকে কিছু বলুন। মেয়ের বাবা এখানে উপস্থিত রয়েছে। তো তুই আগে চাকরি করবি, চাকরি কর, তুই আগে প্রতিষ্ঠিত হ। আল্লাহ বলছে একটু অপেক্ষা করবি, হাতটাই এক নিয়ে মূল্য। তোর কাছে কে মাইয়া বিয়ে দিবে? তো আয়নাতে তোর ছবিটা চাইস, তোরে মানুষের মতো লাগেনি, তোরে কেউ এই জীবনে সালাম দিছিনি বোলাইন বাজারের। তুই নিশ্চয় মাইয়ার লগে ফ্রেন্ড করস, তুই সিটিং, তুই গীতা বাইর মতো করি গো, তুই সিটিং আতখল, তুই সিটিং। মেয়ের বাবারে গীতা কই, মেয়ের বাবা মেয়ে লালতে হেলতে আছে যোগ্য ফাত্রের কাছে বিয়ে দিব। আমি মেয়ের বাবারে বুঝি কইতাম তোর মতো সিটিং এর কাছে বিয়ে দিবার লাগে। গণভোট সম্পর্কে কিছু বলো। গণভোট হিট হলে তোরা যেটা করবি হিট হইব। গণভোট কি? গণভোট হলে দেশের লাভ কি, লাভ নাকি ক্ষতি, এটা তো তোরাই বোঝস। আয় কি তা লাভ ক্ষতি তো তোরা হা গলাও বোঝে। আর দরকার আছে না এডি কই মারি খাওয়ানোর। আচ্ছা, আমার বন্ধুর কেন বিয়ে হয় না? কোন সময় বিয়ে করা ফরজ? প্রেমে পড়ার লক্ষণ কি কি? বর্তমানে মেয়েরা কোনো ছেলে কেন ছেলেদেরকে ডিস্টার্ব করে? নাম রাকিব, রাকিব বেবেলে প্রশ্ন করছে। আয় হায় রে, মান ইজ্জত খাইছে না। আচ্ছা রাকিব শোন, তোর প্রথম প্রশ্ন, আমার বন্ধুর কেন বিয়ে হয় না? তো তোর বন্ধুর আল্লাহ যেদিন হুকুম করবো সেদিন বিয়ে হইব, এটা তো আল্লাহর হুকুম। সে প্রতিষ্ঠিত হইলে মাইয়ার বাপে 4টা মাইয়া আনি বস্তাত ভরি আনবো বিয়ে করে ফেললে। তোর বন্ধু নিশ্চয় সিটিং, কাজ কাম করে না, হুন্ডা লইলে আড়ে চুলটাকে দিছে। 2 নম্বর প্রশ্ন, কোন সময় বিয়ে করা ফরজ? তৌফিক হইলে, আপনার যদি তৌফিক আছে, অর্থনৈতিক শরীরের শক্তি আছে, বিয়ে না করলে যদি জেনা পতিত হওয়ার সম্ভাবনা থাকে, ওই সময় বিয়ে করা ফরজ। আর স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নাত। তার মানে শক্তিও আছে, এক বউ সারে বা বিয়ে না করলেও অসুবিধা নাই। ইমাম হোসেন বাইল্লানি মন বালা আছে, ভালো মানুষ, তাইলে আপনি বিয়ে করলে সুন্নত, না করলে এই অবস্থা অসুবিধা হবে না। আর বিয়ে হারাম কখন? হারাম হইল যখন আপনার যৌবনত্ব নাই, কিন্তু আপনি বিয়ে করি বইছেন, তাহলে একটা মেয়ের লাইফ নষ্ট করে দিলেন, এটা জায়েজ হবে না। বিয়ে করা তখন হারাম। আর একটা হলো বিবাহ, যেটা তো বললাম যে ফরজ হইল তখন, স্বাভাবিকভাবে সুন্নত, তো বুঝতে হবে। 3 প্রেমে পড়ার লক্ষণ কি কি? প্রেমে পড়ার লক্ষণ হচ্ছে কোনটা কম কি? প্রেমিকে মাইয়াকে প্রেমে পড়া না আল্লাহ প্রেমে পড়া? আল্লাহর প্রেমে পড়ার লক্ষণ হচ্ছে যুবকেরা মুখে দাঁড়িয়ে রাখি দিবি, সুন্নাহ তরিকা জামা, একামতের দিনের কাজ করবে, কোরআনের বুকে জড়াইয়ে রাখবে, কোরআন গবেষণা করবে, নামাজ কলমা ঠিক আছে, সুন্দর মানুষকে দাওয়াত দেয়, দিনে দাওয়াত দেয়। এটা হলো আল্লাহর প্রেমে পড়ার লক্ষণ। আর মাইয়ার প্রেমে পড়ার লক্ষণ হচ্ছে হাতে বেশি বেশি বন্ধু জোটাইব, ফেসবুক চালাইব, বেশি চুল লম্বা হয়ে যাব, পড়ালে হইত না, রাত হাতে খাতার তলে হুতি মোবাইল চালাইব, কেমন? আর হাতে মানুষের লগে দুর্ব্যবহার করব, হাতের মধ্যে আংটি দিব, গলা চেন জ্বলাইব, হাতে মারুয়া পেনে দি, আধা ল্যাংটা, আর তাড়াতাড়ি হুন্ডাকে নিয়ে লাইব, কেমন? আর প্রেমে পড়ার লক্ষণ হচ্ছে মা বাপের টিয়া চুরি করব, ওই প্রেমিকারে গিফট করার লাই, কেমন? আর প্রেমে পড়ার আরেকটা লক্ষণ হচ্ছে হাতে রুল নং আগে 1 ছিল, এখন রুল নং 27 হয়ে গেছে, বুঝলি? আর প্রেমে পড়ার আরেকটা 13 নম্বর অপশন হচ্ছে এতে অ্যাক্সিডেন্ট করব, হুন্ডা অ্যাক্সিডেন্ট করব, মনে করবি এতে জাগা মতে মন নাই এতে, বুঝছস? এভাবে প্রেমে পড়ার। আর চোখ মুখেতে আধা গলা নালি লাগে। আরও একটা 16 নম্বর কারণ হচ্ছে এতে ফ্রেন্ড হুয়া থাকবো, হিয়ান্দি হুয়া, কেমন ঠিক কিনা? প্রেমে পড়ার আরও একটা 17 নম্বর কারণ হচ্ছে হাতের প্রেমিকাকে বাড়ির পাশে মানুষের মূলাক্ষেত নষ্ট করি হাতের রাচ্ছা ভলিবল বা ব্যাডমিন্টন খেলাইব, ঠিক কিনা? প্রেমে পড়ার 18 নম্বর কারণ হচ্ছে হাতে বলাইন কলেজ আইবার সময় প্রতিদিন জামা পাল্টাই আইব। আমি লাকসাম কলেজ পড়লাম, মাদ্রাসা পড়লাম, 1 সপ্তাহ আগে জামা খুলতাম না, এখনো তাই।
আমার ওয়াইফে কয় আপনি একটা গাড়ি গায়ে এখন 1 সপ্তাহ আগে এটা খুলতেন না, যত বইতে পারে বড় বই পয়সা তো মানুষের একটা কোথা দুইতে 60-70 টাকা খরচ হয়, আমারটা আমি নিজে দুই আমার জিয়ে ডলাই দেয় 70-80 টাকা খরচ হয়, আমার আছে আল্লাহকে আমি অবশ্যই করবো। তো প্রেমে পড়ার ওই 20 নম্বর কারণ হাতে দেখবি যে শুধু নতুন নতুন জামা এই করে। আর 21 নম্বর কারণ হলো বোলাইন বাজার বইলে হাতে বন্ধু বান্ধবের অনেক কিছু খাওয়ায়, ঠিক কিনা? আব্বার পকেট তো টিয়া চুরি করি হাতে গোলামের হতে এটি করে। 22 নম্বর কারণ হচ্ছে হাতে ক্লাসে নিজেকে একটা ভাব জমায়, ক্লাসে সবার লজেস খাওয়ায়, বিরতির সময় হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ায়, আর হাতের মাইয়ার বান্ধবীর করে সব বোলাইন বাজার ফুচকা খাওয়ায়। কেমন? প্রেমে পড়ার 24 নম্বর কারণ লক্ষণ হচ্ছে হাতে ক্লাসে গ্রুপিং করে। কেমন? বন্ধুর ঘরে হলো হাতে মাইয়া একবারে বাগানি বেলায় দল ফাঁকা, যেন মাইয়া প্রেমে পড়ে না। আর 25 নম্বর কারণ হচ্ছে যেই শিক্ষক তারপরে তারা শরম দেয়, প্রেম সম্পর্কে ইভটিজিং সম্পর্কে কঠোর বিচার করে, সেই শিক্ষকের ইনসাল্ট করার জন্য হাতে দল গঠন করে, হাতে কিশোর গ্যাং তৈরি করে, ঠিক কিনা? হ্যাঁ। আর 27 নম্বর লক্ষণ হচ্ছে যে প্রেমে পড়ছে যে ছেলেটা, 27 নম্বর কারণ হচ্ছে এতে মাইয়ার বাড়ির আশেপাশে যে মাইয়া স্বাস্থ্য ভাই যেটা তো ভাই মাইয়া চাচা যেটা এরকম লগে সুসম্পর্ক তৈরি করে, এরকম লুঙ্গি কিনি দেয়, গেঞ্জি কিনি দেয়, মানে হোলাটা যে বালা এই কথাটা মাইয়ার বারে বুঝাই পারলাই। হ্যাঁ। প্রেমে পড়ার 28 নম্বর লক্ষণ হচ্ছে হাতে মা বাপের লগে দুর্ব্যবহার করে। এরা আব্বা তুই তো হয়ে গেছ সারিগা বাদ খাসা আনে বেরিয়ে, এরা আব্বা কলেজ তো আইসো থুন ডান পার্কিং এ তো কোনো অসুবিধা হয়েছে, আপনি খালি গ্যাডার গ্যাডার করেন, আপনি বেশি বাড়ি গেছেন কই সরেন, মানে হাতে বুঝায় ক্লাসের খুব পড়ার চাপ, আসলে তাদের মাথার টোন খেলা আর প্রেমে আর্থিং করছে দে, কথা ঠিক কিনা? আর কইতাম নি 28টা কইছি তো, আর কটা আগে 28টা হ্যাফজ কর। রাকিব এসব প্রশ্ন আরে করস কে? তুই আসল রাকিব ন, তুই সিটিং রাকিব, এটি আমি বুঝি, তুই বাইরে লই পারলে এসব প্রশ্ন করছ। এক বক্তা আব্দুর রহিম আল মাদানী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর স্ত্রী বললেন, এ নিয়ে কিছু বলেন। এগুলো হলো উদ্ভুট কথা বেটা, খামোখা মিস ভাবে বললেও মুখ দিয়ে চলে আসতে পারে ভুল। আমরা অনেক কথা ভুল বলি না, ভুল তো ভুলে, এগুলা কোনো প্রশ্ন না, এগুলা কাট কাট করে তোরা দিবি, তোকে ভিউ বাড়াইবি, কি করবো? এগুলো তো ভিউ আর হয় না, উল্টা সোজা কিছু লিখলে 2-4টা টাকা যদি পায়। আমার ইউটিউবার ভাইদেরকে আপনারা হেল্প করবেন, তারা বাড়া হুন্ডার বাড়ার পয়সাও হয় না, কোরআনের বাণীগুলো তারা পৌঁছায় দিচ্ছে। আজকে বিশ্ববিখ্যাত একটা চ্যানেল আনলে 5 লাখ টাকা লাগতো, এই ছেলেপেলেগুলা কোরআনের বাণীগুলো 20 দিক থেকে দিগন্তে পৌঁছায় দিচ্ছে। আমরা মাহফিল করতেছি বলাইন ছেলে আমেরিকা কানাডা, সে সকালে ফোন করবে, আফসারি ভাই আপনার তো ওয়াজটা শুনছি, জাকানাকা একটা ওয়াজ করছেন, জাক্কাস একটা ওয়াজ, ভাই আকাশ আই লাভ ইউ। এটা কিসের কারণে? নেটের কারণে। আমি প্রবাসী সহ শিল্পপতিদেরকে আহ্বান জানাবো, আমার ইউটিউবের ভাইদেরকে কিছু হুন্ডার তেলের পয়সা দেন, ওই আমার বিকাশে দিয়ে রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের পয়সা, আমি পৌঁছাই দেবো। এভাবে একজন 1 লাখ টাকা দিছে, আমি দিয়েছি নুরুদ্দিন নুরুসেন রে, হাই সত্যি কত হাজার আইছিলি? হ্যাঁ 50,000। আর 50,000 কে হয়েছে? নুরুদ্দিন নামে একজন লিখে দিছে, সে বিদেশ থেকে আমেরিকা থেকে, আমার এই টাকা এই 2 জনকে দিবেন। তা আপনারা কিছু সাহায্য দেন, আমার ভাইদেরকে বাঁচান। ইসলাম কে প্রচার করবে? আপনি মনে করছেন এনে ফেরেশতারায় খুতবা কিনবো, ফেরেশতারায় মুসাফিরে মাহফিলে চাঁদা দিব, আপনি এনে বেচা কিনা করবেন না। সাহাবীরা অকাতরে দিয়ে দিছে, দিলকে একটু নরম করেন। আজকে ভূমিকম্প হইলে বাড়ি নাই, সব বিল্ডিং এটি কাটতে রয়েছে। এরকম ঘটনা ঘটান ছাড়া তোরা লাইনে আইতি না, আটকা একটা আঠাইত না করণের জন্য, এতে উন্ডা যেভাবে চালায় হেতে কইলেও তো বোঝে না। অ্যাক্সিডেন্ট এবার হর হেতে বুঝবো ইন্নালিল্লাহ ভুল করছি, তখন আর লাভ হবে না। হাগল হয়ে গেছে তো। আজকে আমার বাড়িতে এক ফলা চাইতে হয়েছে এত বড়, হেতের বাড়ি রাজাপুর, হেতের আমেরিকাতে হেতের চাচ্ছু হেতের কি জুতা এটি দিছে দৌড়াই দে, আমি হেতেরে বুঝে হেতে আমদানি আফসারে হয় আব্বা তুই যে জুতা এটি পড়ছ তুই তো মরে যাবি গে। হেতে এটা শুনতেও রাজি না। কিছু কিছু ওলার হুন্ডা চালা কত জোরে জামাইয়ের দোয়ান জাডার দোয়ান দিতে লই চড়ে, শুনতেও রাজি না। চ্যালেঞ্জার 5টা তোর 20,000 টাকার উপরে, এটা দিছে এমন প্রযুক্তি যাতে এটাতে সাউন্ড কম হয়। হ্যাঁ এটার মধ্যে কিতে একটা লাগায়,
যে জোরে আওয়াজটা দেয় কলজাটা যত সিদ্ধ তোর উপরে তো আল্লাহর গজব এমনি হয়ে গেছে। তুই মা বাপের বাদ সন্তান, তুই মা বাপের কি সন্তান? তুই লেখি না, তুই মানুষের বদদোয়া কামাল আছ যারা অসুস্থ, তোরে গজব এনে দিয়ে লেছ, গজব সান লাগে না, মনের তো চলিয়ে গিয়ে। তা হুন্ডাওয়ালারে দেখলে সবাই নো, তারা দেখলে 7 আপ খাওয়াই দিবে, দেখলে যা খাইতে চায়, এত হয়াত বেশি নাই। এতে কি জন্য এত জোরে চালাইলো? কি দরকার? তোর কি কাজ? তুই কি কারণে আব্বা আম্মার কলজের মধ্যে ছুরি লাগে তুই 3.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছ? তোরে মনে মনে মা কাঁদে আল্লাহর গজব দিছে তোরে, এই জন্য এটি বাঁচে না বেশিক্ষণ, ঠিক কিনা? তারা দেখলে সাইড দিয়ে দিবি, আরো জোরে চালা। এতে এনে এনে কাটতি সিটতি মাইয়াকে কিনা দি উড়াই এনে এটি মাইয়া করে দেয়া, এতে চুল কত লম্বা রাখছে এনে আর কেলাসে বেগ টেনে বেল করে গেলেছি বান্দির ফুতগল সব দি বেলা চুল কাট কাট তোর আব্বারে লইয়া। এরপরে কাল্লা মিছিল দিয়েছে কিছু টেডিট ছিবে গোল্লাদা আজ যে আরো দোষগার নাই লাগতো না এসে বলা নড়াই বেড়া। মাদ্রাসার গেটে দিয়ে হাঁদা হাতে আস্তে করে টুবি মারতে, আবার গেটে তু বাহারিবার লগে টুবি হাতের ফকরির ভিত্তে বরিয়ালা। ওই ইচ্ছা আলেমেরই কামেল ফাঁস করে সার্টিফিকেট স্টাডি যে করে দে, ইচ্ছা ডাকাচ্ছা আলেমর কথা বুঝতি, ইচ্ছা ডাকাচ্ছা হুজুরে লাভ নাই। ইচ্ছা হুজুরই জাতির ক্ষতি করার ইচ্ছা হুজুরের দরকার নাই, ওলামায় হক্কানি রব্বানি হওয়ার দরকার। হাতে টুবি মার দিতে এত শরম লাগে, এত কি ছাত্র আমার, ঠিক নি? জাকির নায়েক ফলাইগা গৌমু পরীক্ষা করে, পরীক্ষা করি করি হাঁকে হাঁকে করা নড়ে। আল্লাহ ক আর গৌমু পরীক্ষা করিও না, কজনের ট্রিটমেন্ট করিবে। তোমার আমার ভালো লেগেছে, তুমি কোরআন স্টাডি করেছো, তাম পৃথিবীর সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের ইমাম তোরে মানায় দিলাম, তুমি রাজা বাদশাহ আফসারি তো খেতে হাতরে ওয়াজ করে, তুমি ওয়াজ করবা মঞ্চে সিংহাসনে বিজ্ঞানীদের সামনে তুমি লেকচার দিবা। আল্লাহু আকবার। মাদ্রাসা ছাত্র মাদ্রাসা পড়লে যে আলেম হয়ে যাইব না, আবু তো আদনান ছক্কা ফেড়ে ছক্কা ফিড়ি ফিড়ি কিছু কিছু হরে। আল্লাহ করে তুই ছক্কা ফিড়িচ্ছে খোদার কাড়াই মুইয়া, তোরে আমি মোবাল্লিগের দিন হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তুই আলেম আফসারি কটে আহায় ভিজিট, তোর ভিজিট আরো বেশি। বাবু তো 19-19 জাতীয় টিমের দরকার নাই, তুমি মদিনার টিমে তোমার নাম আমি লেখা আলাইছি। তুমি যদিও ইউনিভার্সিটি স্টুডেন্ট, কোনোদিন মাদ্রাসার কিনারে যাও না, তোমারে আমি আলেম হিসেবে কবুল করলাম। আজ কষ্ট লাগে মাদ্রাসা ছাত্রদের খাচ্ছ দেখলে, বহুত কষ্ট লাগে। এলেম দেখে দেখে অধ্যাপক মফিজুর রহমান সাহেবের ওয়াজ, আমি আফসারির কি 25 বছর ওয়াজ শুনছ, অধ্যাপক মফিজুর রহমান সাহেবের 5 মিনিটের ওয়াজ শুনলে অবাক হয়ে যাই, এত সুন্দর আয়াতে কারিমা কয়, অথচ সে ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। ইসলামের শিখতে হয় রে ভাই, তুই মানদের রেশা থান্দাইবি, তুই এমনি এমনি কই লাভ নাই। ইমান শিখতে হয়, ইমান আনতে হয়, এলেম শিখতে হয়। কথা ক্লিয়ার? কেন না সোরা সন্ত্রাস সুমিন্নার লগে আড়ে, সাগরিকার লগে আড়ে, আকাশের লগে আড়ে। এই কেনান্না নূহ আলাইহিস সালামের ফলা, নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে। কয়শো বছর? মাত্র 40 গা মুমিন পাইছে। আর ওগা মুমিন সহজ সরল মানুষ বলাইন দক্ষিণ পাড়ার ইসুফের মা। কার মা? কথাগুলা বোঝানোর জন্য এক্সাম্পল আমি কাছাকাছি দিতেছি। কার মা? ইসুফের মারে কইছে দুনিয়া উল্টাই লিবা আল্লাহ, সারা পৃথিবীতে বন্যা দিব। হুজুর আমি তো বুড়া মানুষ, বুঝি না, টেলিভিশন চাই না, মোবাইল টিপ ধারি না, যদি বন্যা আসে আপনি আমারে মেসেজ দিয়ে আপনার নৌকাতে আমারে উড়াইয়েন, আমি বুড়া মানুষ বুঝি না। এ দাওয়াত দিই, মেসেজ দিয়ে চলে আসলো। যখন ঠিকে তুফান শুরু হইলো, ফারাত তার নূর, চুলা ফেটে পানি বের হচ্ছে, আসমান থেকে আল্লাহ সব পানি ছাড়িয়ে দিছে, পৃথিবী শেষ করিয়ে নেবে আল্লাহ ডারে। উনি আল্লাহরে ফোন দিছে, রব্বিলা তাজার আল্লাহ আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা বাড়ি ঘর তুমি রাখিও না, সব ধ্বংস করিয়ে লেবা। তা করে 950 বছর ওয়াজ করছি, এটি ডাকাত আফসারি ওয়াজ করি, পয়সা নেই, কৈতরে গোস্ত খায়। আমি কোনো পয়সা নিছি না, তাহলে বুড়িগারে ওয়াজ করছি 100 বছর, বুড়িগার হোলা সাগরগারে ওয়াজ করছি, মনে করছি এতে বাঁচলে ইমান আনবো, দলিটা থান্দাইব, ও মা হ্যাঁ তোর ডাকাত। হেতারে করছি আরো 100, হেতার হোলা মিনটারে করছি, মিনটাও হে ডাকাতের করো, ডাকাইতেছে। আল্লাহ আর পৃথিবী রাখিও না, সব ধ্বংস করো।
আল্লাহ ক ফাসনাইল ফুলকা বিআইউনিনা, আমার চোখের সামনে নৌকা বানাও। নৌকা বানায় এই সিগন্যাল আইলে সবটি পশু পাখি যা আছে, কুত্তা কুত্তনি, বিলাই বিয়াইলানি, তারপরে বলাইন বাজারে সিয়ানি, মুমিন মুত্তাকি সব তীরে তুমি উড়াইবা। এবার তুফান আইসে আর উড়াইছে, বুড়ির কথা বলি গেছে, পুতেরে বলাইতে আছে, ইয়া ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে, বুনাইয়া কই ডাক দিছে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে। বুনাইয়ার মিনিংস হচ্ছে কি, ও আমার ছোট্ট সোনামণি, কলিজার টুকরা পুত্রে, তুই কাফেরে গল্ল কথা, আচ্ছা তুই আব্বার লগের নৌকা তোর। আল্লাহ আল্লাহ শানু ডাক দি, ক নহ কি খেলাইতে আস, কারে ডাক দ? আল্লাহ আর কলিজার টুকরা ফোলা তো, চুপ ফোলা লাইসা মিনা হালিক, সে তোমার হাল না। তুমি নৌকা লই উৎসব, আল্লাহ কথা, তুমি মোমেনদেরকে লই যাও, তুমি কাফের ফোলারে ডাক দাও। ফোলা কইতেছে সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা, আমি পাহাড়ে উড়ে যাবো, বন্যা আইলে আমার হাত বহুত লম্বা আছে না। আল্লাহ ক বান্দারে, 5 আগস্ট আইলে রে বান্দা, মুরকা রাঁধি থুইছ 8টা বাজে, 2টাতে খাইতে 3 বান্দা, ওই 6:48 মিনিটে সাউয়ের হানি খাইবা দিল্লিতে, পালাইবা। ওই মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে, হেতে আব্বার লগে মার্কেটিং করে আমি পাহাড়ে উঠে যাব। আল্লাহ ফোন দি কয় লা আসিবাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমার আযাব থেকে কেউ বাঁচবে না। নাউজুবিল্লাহ কর। বুড়িমার নৌকা তুলছেনি, বুড়িমার কথা বলি গেছে 15 দিন পর জাহাজে, মনে হইলো বুড়ির কথা। আরে কুত্তা কুত্তুরনিরে ডাক দিয়ে উড়াইলাম, বোলাইনের কুত্তা পর্যন্ত উড়াইলাম নৌকাতে, বুড়ির কথা তো ভুলি গেলাম। আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দার কথায় আল্লাহ নবী ভুলে গেছে, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। হ্যাঁ, এই গান হিট করে ভালো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। হেতে খেয়া পারে টাকা দিয়ে নদীতে মাঝিয়ে সোরা সব যাত্রী তো 1-2 করে লইলে পার করে, কিন্তু আঙ্গ বলাইন কলেজের ফিঙ্কিরে পার করে না। না ম্যাডাম, আপনাকে টাকা দিয়ে পার করা যাবে না, আপনার দিকে আমার নজর লাগছে। ও সুজন মাঝি রে, তুমি এভাবে হাত বাড়াইও না, কামাইতো না। না লাগলে কানের শোনা ন তো পার কর, কানের শোনাও দরকার না, আপনারও দরকার। সবাই রে নৌকায় উঠাইল, বলাইন বাজারে কুত্তা উড়াইলো, বিলাই উড়াইলো, কুত্তরনি উড়াইলো, সিয়া উড়াইলো, শুকর উড়াইলো, কত কিছু উঠাইলো, মুমিন মুত্তাকিদেরকে উড়াইলো। শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দি দক্ষিণ পাড়া ইউসুফের মায়ের কথা বলে গেল। 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায় যদি পর্বতের পাদদেশে। তাম পৃথিবী একাকার, বোলাইনের রাস্তাও নেই, গাছগাছালি নেই, বাড়িঘরের কোনো অস্তিত্ব নেই। তিনি আবার আসলেন ভোলাইনে ইসলাম প্রচার করার জন্য। মানুষের তো নেই, মানুষগুলোর নামাইলেন মুমিনদেরকে। আস্তে করে দক্ষিণ পাড়ার দিকে যাচ্ছেন, দেখা যায় পৃথিবীর কোনো অস্তিত্বই নাই, কুড়োঘর একটা দেখা যাচ্ছে। প্রাণের মনে হয় যেন এখানে একটা স্পন্দন, কোনো মানুষের ঘরের মতো লাগতেছে, কোনো বুড়িমা আছে কিনা দেখি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। ভোলাইনের জনগণ তোমরা রাখিও শরণ রে, ভোলাইনের জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। ভোলাইনের জনগণ তোমরা রাখিও শরণ রে, ভোলাইনের জনগণ তোমরা
রাখিও স্মরণ। কোন কবিতা রে? আসমানি। অন্ত আর হে কবিতা নাই। এ মেয়েটা ক্ষমতা আসি যেই জ্বালান আমাদেরকে জ্বালাই গেছে, হাজার বছর আমরা পিছু চলে গেছি। শিক্ষানীতি এমন করা করে দিছে, কথা ঠিক কিনা? শেষ পরীক্ষায় রানো ত্রিভুজ মারি দিবে না, বুঝ মারি দিব, বুঝ চতুর্ভুজ ত্রিভুজ, মানে নম্বরও নাই। যে ক্ষতিটা সে আমাদের করে গেছে। আছে না এনে এক নেতা আসিল না, আমাদের লাকসামের কুত্তাগুলোর পর্যন্ত শাস্তি দিছে সে। কত শাস্তি এই ফলাটা দিছে। হাত তুলি এমনি এক সপ্তাহ আগে তার বাড়িটা ফিরবার আগে পর্যন্ত বলছে আল্লাহ তোমার আগুন লাগাই দাও তার বাড়ি। কত শাস্তি দিছে, সিরি সিরি নুন মরিচ দিছে সে আঙ্গরে। কথা বুঝছি? কলিজা ফেটে যা, ইজ্জতের কারণে সব কথা বলতে পারি না। আজকে তার কলেজে আসলাম, কলেজাটা ফেটে যায়। মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয় আমি এটাই বুঝি না। এত নিষ্ঠুর কিভাবে হয়? আমার 70 লক্ষ টাকার রেফারেন্স বুক নষ্ট, শেষ। ভাড়া বাড়ি থাকতে 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 এই বাড়ি থামদাইলে বার করে দেয়। এই বাড়ি আমার সান্দাটাও খাইছে, আমার বাড়ির প্ল্যানটাও দেয় না। হজ থেকে আসে কান্দি দিছে আল্লাহ তোমার আগুন লাগাই দাও তার বাড়িটা। এমন ফলামাইয়া জন্ম দিয়ে যাচ্ছে, ভালো ফলামাইয়া জন্ম দিয়ে যা। পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি জুলুমে ভরপুর হয়ে গেছে। আর জ্বালাইস না, জ্বালাইস না, মানুষের বদদোয়া কামাচ্ছা ফালাইবার জায়গায় দিন। এরপরে প্রাণের স্পন্দন দেখা যায়। বাড়ি থেকে আসেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বুড়িমা আস্তে করে আড়াড়িটা খোলার দেন না। কার মা? ইসুফের মা। কার মা? এই জন্য সিস্টেম করে শ্রোতা কিছু দৌড়ে ফার করে দিচ্ছে। এসব শ্রোতার দরকার নেই, এগুলো হলো আমার শ্রোতা। কথা ঠিক কিনা? ওই আগে জালগান হুজুরের লাইনে 150-200 লোক লই ওয়াজ করে দে, এটাই বালা। এই যে 80 ডিস্টার্ব হয়ে গেছে গা, ওয়াজ কি খারাপ হর? কইছি না ওয়াজের বুঝ দিমু আমি 100%। আফসারি ইজ ম্যান অফ ওয়ার্ড। আফসারি কথা রাখে। ডবল প্রোগ্রামও রাখি নাই সিজনে। এদের আমার এলাকার মানুষ ডেট পায় না। মাসুম ভাই হাম দিয়ে কইছি ভাই অক্টোবরে কোরবান দিয়ে গেলাম, আমার দেশ ভালো করে সময় দিও, সময় শরীর বল থাকবো, টিয়া একবারে কম দিলে সারিব, 4 গুণের চেয়ে আরো কম। কারণ আমার দেশ, তোমরা ব্যাকে সিট আছে 60 লই টানাটানি করে ডিসেম্বর জানুয়ারি, আমরা কত আনন্দ ডেট। পুরা বছরে তো ডেট হইল এই 60টা, এই 60টার ইনকাম দিয়ে আমরা চলি, জীবনটা আমরা বাঁচাই। বুঝতে হবে, অবসর সময়ে দাওয়াত দিবা, ফাইয়া যাইবা, নিজের দেশের ছেলে দেশকে ফাইয়া যাইবা। রাগাওনি কেন? কষ্টের কথা তো সব আমরা বলি না। নিজে না খাই রুরে না দিয়ে আমি রেফারেন্স বুকগুলো কিনছি সারা পৃথিবী থেকে। আমার কিতাবগুলো নষ্ট, আমার কিতাবগুলোর দিকে ছেলে চোখের পানি পড়ে। বোলাইনের কুত্তার বাড়ি আছে, কুত্তা থাকার আশ্রয় আছে, আমি আফসারের আশ্রয় ছিল না। কত শাস্তি এই ফল আমারে দিছে, কত মানুষের কান্দাইছে। আল্লাহ তোমার সাহায্য চাই আমরা। আল্লাহ ওলামায়ে কেরাম আলেমদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে যারা জ্বালাইছে এবং জ্বালাইবো, তাদের শান্তি দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। প্রিয় বন্ধুরা, এরপরে তিনি সালাম দিলেন আস্তে করে। ইসুফের মা বললেন দক্ষিণ পাড়া থেকে বার হয়ে আড়াই কিতাও আল্লাহ নবী আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। কিতা কি কথা মনে করিয়েছেন? তুফান আইব না এখন। নূহ আলাইহিস সালাম কমা আপনি কি কোনো কিছু দেখেন নাই? না তো বাবা কিছু দেখি নাই। কি কিছু তুফান আসতেছে কিনা, নৌকা বানাইছেন কিনা? শুনছি তো নৌকা বানাইতে আছেন। ইমাম হোসেনের সমিল তো কাটনি। আল্লাহ নবী খেতে রোজার, তিনি পকেট থেকে মোবাইল বের করে। ওই জমানা কি মোবাইল ছিল কিনা? নবীগণ মোবাইল ছাড়াই সরাসরি মহান আল্লাহর সাথে কথা বলে। টান দিয়ে ডাক দিয়ে কো বারালাহি কেমনে ঘটনা খেলাইলা রে আল্লাহ। তাম পৃথিবী একাকার হয়ে গেছে, রাস্তাঘাট নেই, পশু পাখি নেই, গাছগাছালি নেই রে মাওলা। কিভাবে তুমি সব শেষ করার পরও বুড়িমা আছে, তার ঘরটা এত সুন্দর এক সালা ঘরটা আছে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় ও আমার নবী নূহ, নূহ তুমি সবাই
তুমি ভুলে গেছো আমার বান্দিকে আমি আল্লাহ ভুলতে পারি না। সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তামাম পৃথিবীর সব মানুষ তাকে ভুলে যেতে পারে, সিগন্যাল মিস করতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে, টেলিভিশন সে চালাতে জানে না, মোবাইলে তার কাছে খবর নাই, কিন্তু আমি আল্লাহ আমি আমার বান্দির খবর রেখেছি। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে এই আমার বান্দির বাড়িঘর জানমাল রক্ষা করেছি। তাহলে বেশি দাম, বেশি দাম। নূহ আলাইহিস সালামের ফলা কেনেন না সন্ত্রাস, নবীর ফলা ওইবার পরেও বাঁচে নাই। আর এই বুড়িমা নবীর কেউ না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ জাল্লা শানহু তারে সেভ করছি। এই দুনিয়া থেকে আদ্রা বোলাইন থেকে যদি ইমানটা নিয়ে যদি কবর দেশে যাইতে পারো আমার কলিজার টুকরোরা, তোমাদের আর কোনো ভয় নাই। আল্লাহ জাল্লা শানহু তোমাদের জন্য জান্নাতের ভালাখানার আয়োজন করে রেখেছে। ইমান, ইমানের বিকল্প নাই, সব সময় সেভ করবেন ইমানের। আর একটা কথা বলি, পরে মূল আলোচনার দিকে যাচ্ছি। এই আবু তালিব বা ফলাইজ্ঞা নবীর চাচা, তোকে কাছে তো 2-1 কপি কোথা চাইছি, কিনলি না। তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামকে দান করবে, সকলের দান যদি এক পাল্লায় রাখা হয়, সকল মানুষের নবীর প্রতি ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, এ বোতলে বরস। শুধু এক আবু তালিবার ভালোবাসাটা আর তোদের সকল মুমিন মুত্তাকির ভালোবাসা কম্পেয়ার করলে আবু তালেবের ভালোবাসাটা বেশি হইব। তাহলে হুজুর এটা কেমনে? কারণ দুঃখের দিনে এই নবীজিরা আশ্রয় দিছে। আমি আমার বাতিজার পার্টি করি না, আবু জাহেল আমার সামনে আমার বাতিজার মারতে পারবে না। আবু তালেব যখন মারা গেছে তখন নবীর উপর মায়ের শুরু হয়েছে। একদিন আব্বাসরে কয়, মালিলা রা ইন্দাকা মানা আতাম বলে আখিকা বলাইন, আরা সবচেয়ে বড় বংশের লোক, 10টা আর বাপসা ছাড়া 10 জন, আর বেকে মারে আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আব্বাস ফাইল্লা না তো আর সেভ করতাম ভালান্তা মুখে জিয়া, তুমি কি আমরা চাচা চলো কমলাপুর রেল স্টেশনও আমরা ইসলাম প্রচার করি রেলগাঁয়ের তলে পার্কিং ইঞ্জিনের তলাটা হুতি ঘুম যাইও সুকুল লাইল ওই বেঁধে ফেললিতে আমরা শুয়ে যাই তো ইসলাম প্রচার করি। আর তো বলাই থাকতে না, আর বেকে মারে, আর তো কেউ নাই এই পৃথিবীতে। ও চাচাও আব্বাস আর হুজুর কাছাকাছি বয়স, তো চাচা বাতি যাব কাঁড়ানো ইমাম হোসেনের সমিলের ফাইল আছে না, এই ফাইলের তলে আড়া হুতি তাই দিনের বেলা আড়া ইসলাম প্রচার করি, রাজ্য হলাইতে আয়ু। এটা হিজরতের আগের ঘটনা, আল বেদায় ওয়ান নেহার হাদিস। কত কঠিন বিপর্যয়, কিন্তু আবু তালেব থাকা পর্যন্ত নবীর দিকে চাইতে পারে না কেউ। ও চোখ খুলিয়ে এলাই মান নবীর দিকে যদি কেউ তাকাও। এই আবু তালেবে ফোলাটা মরবার সময় কত দুঃখে হাতে এমনি কইয়ের, এটা তো একটা খারাপ লাগে, কি নবীর চাচারা এমনি কয়, এ তোরাও অন কবি আয়। মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। হাতে যখন সাকরাতুল মউত আইছে, এ গেরগেরানি চলিয়েছে, আধা সেকেন্ড হায়াত নবীজি গেছে, যা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী তার কাছে গেছে, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, তার কাছে ফাইলো আবু জাইল্লা ফাড়া আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগীরা রে ভাইছি, জাতীয় 2 নেতারে ভাই গেছে। দেখতেছে তো চাচার অবস্থা বেশি ভালো না, মুহূর্তে চাচারা মরে যাবে। চাচারে কয় ইয়া আম্মি, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি নবী সিল, আমি সিল মারি দিমু আপনারে, মহান আল্লাহ জান্নাতে পৌঁছাইও। কি সুন্দর কথোপকথন দেখে। আবু জাহিল্লা ফাকালা আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, এ দোনো কা কয় ইয়া আবু তালেব আতারকাবু আন মিল্লাত আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি কি মরবার আগে দল পাল্টাইতে চাও? তো মুমূর্ষ আখেরের রমক শেষ মুহূর্তে আই গেছে, 1 সেকেন্ডও নাই, তুমি যদি দল পাল্টাইতে চাও। এবার আবু তালিবার হুঁশ আছে, হাতে জাতীয় নেতা তো হাতে 7 জনের একজন, কত খারাপ হাতে হাতে গো বাতি যাও লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লাকারতু বিহাইনাকা। ও বাতিজা, যদি ফেসবুকে নিউজ না আইতো, যদি বিবিসি নিউজে না কইতো, যদি তাম সৌদি আরবের লোক আমার বদনামি না করতো, তাহলে আমি কলমা পড়ি মুসলমান হইতাম। মানুষ আর কইব মরার আগে মুসলমান হয়ে গেছে, আল্লাহ হইলাম না। এই ফাঁকে তার ইমান, তার জীবন ফানসার জীবন নবীর এত ভালোবাসার কারণে, এত দান করার কারণে হাতের অবস্থা কি?
জান্নাতে না জাহান্নামে? নবীজি চিত্রটা তুলে ধরে দিয়েছি বিশ্ববাসীর কাছে, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও আবু তালেবের সাথে আল্লাহ কি ব্যবহার করছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এ হাদিসের রাবি আব্বাস এবং তার ফলা আব্দুল্লাহ, এবং এই দুনুগা আবু তালেবের অজ্ঞা ভাই, অজ্ঞা বাতিজা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাতিজা, তিনজনে মিলে হাদিসটা কইতে আছে। কি আবু তালেবের সাথে আল্লাহ কি করছে? ইন্না হুয়া নাহালিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগহু। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি আল্লাহ দিছে। কমটা কি? তার পায়ে স্যান্ডেল পরাই দিছে, আগুনের স্যান্ডেল, নিচ থেকে আগুন উড়ি উড়ি হাতের মাথার মগজ টকবক 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 করে উত্তরা। নাউজুবিল্লাহ কর না। তাহলে নবী বলছেন তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো। চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা বললে তোমার ঘটনাটা আমি ঘটালাম। প্রিন্সিপাল, চেয়ারম্যান, মেম্বার, ওনাদের পকেটে সিল থাকে, নাগরিক সুবিধা দ্রুত দিবাল্লা সিল মারি দেয়। রাতের আন্ধারে যাইলে তাইলে আপনাদের সেবা কিভাবে দিব? দ্রুত সিল মারি দেয়, তারিখ দিয়ে দেয়, যা তুই সারবই। নবী কহ চাচা শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, কালিমাতুন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সিল আমি বানাই, রংধনু সিল লাকসামে সিল এটি আমার কাছে। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সিল মারি দিব জান্নাতে। আমি এটি লোকেরই আমি ফালাই, ট্রাভেলস এজেন্সি আমার। ফললো না তো হাতে বেশি দাম, বেশি দাম। আপনি যত আশিক রাসূল মরণ কালে আপনি নবীর তরিকার মাইরে গেলে কোনির লগে আগাই কালিমা কালাম ভাই, আমার কিছু দরকার নাই, আমার তরিকার ভাই। ও ভাই নাউজুবিল্লাহ কইতি না। নবীজি কোন মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এখন দরকার নাই। আল্লাহ আমার প্রিয় ভাইকে হেদায়েত করুক। এই ফিতনা থেকে আল্লাহ যে আমাকে একটা শিক্ষিত লাগে, এসব ফিতনা আছে আল্লাহ কাছে ফানা চাই। বালা বালা হোলান উৎপাদন কর, খানায় কাবার হোলান উৎপাদন কর, তারপরে আজারি সাহেবের মতো হোলান উৎপাদন কর। কাজী ইব্রাহিম সাহেব যার বক্তৃতার স্বর্ণ মণিমুক্তা ঝরে, কাজী সাহেবের বক্তৃতা আল্লাহু আকবার। আমরা কি বক্তৃতা দিবে না, তার কথাগুলো বুঝার মতো জ্ঞান আমাদের নাই, এত এত উচ্চাঙ্গের কথাগুলো বলে আল্লাহু আকবার। এই যে আমার কথা বুঝার মতো স্টুডেন্টগুলা রয়ে গেছে, আমিন কর। আমার কথা বুঝার মতো কলিজারা রয়ে গেছে, যেগুলো বুঝতো না আয়সা আঙ্গুল গজা খাইতো হেঁটে গেছে না। এই জন্য আমি চাইছি বাজে আগে ভাগে হারি যাবে, ঠিক আছে না? এখন কোনো ডিস্টার্ব হয়নি। হ্যাঁ, এই গুণে পাস করবো এ প্লাস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আবু তালেব এত সহযোগিতা করছে আমাদের বোলাইন পর্যন্ত ইসলাম আসতে। নবীর কবর আর আমাদের বোলাইন কতটুকু দূর? ইয়ারে গেলে 6000 5000 সামথিং, আর বাই রোডে গেলে সেদিন শুনলাম বলে 20,000 কিলোমিটার উপরে ঘুরে ঘুরে যাওয়ার লাগে। তো বাসের হট, হুন্ডার হট। এই জায়গাতে 1500 বছরে দিয়ে এনে ইসলাম আসে। কত হাজার কোটি টাকা দান করণ লাগছে, কত কোটি মানুষ শহীদ হইবার পর আমরা ইসলাম পাইছি। ইসলাম তো ইয়েন উড়াল দিয়ে ইয়েন আইসেনি। কত মানুষের শ্রম কাম রক্ত যাইবার পর মাদ্রাসাগুলা 54টা কিতাব লিখলাম, কিতাবগুলা শেষ, চলে না। আমার এলাকা ক্যামেরাতে যাচ্ছে, টেলিভিশনে কথাগুলা। একটা দানবীরও ছিল না। আমার জুমার খুতবা, কিরে আঙ্গ মসজিদে তো জুমার খুতবা বহুত, আফসারি ভাই আবার খুতবা লিখলো কত, নিয়ে যাই দেখি কি এটা আমাদের হুজুরে পড়ি শোনাইব। অন্তত 100টা বছরে একটা জুমা মসজিদের 100 বছর যদি পড়ায়, বক্তৃতা দেয়, আলোচনাগুলো শেষ করতে পারবে না, এত পরিমাণ এলেম। আমি শর্টভাবে শুধু এগুলা ঢুকেছি। বলছি না আমি 3-4টা লাইন ওয়াজ করব, 42 পৃষ্ঠে তো রয়ে গেল। এরপরে যখন যেদিন মারা যাব, ঠিক আছে না? হায় হায় রে, আমাদের এলাকায় এত বড় একজন জ্ঞানী ছিলাম না রে।
তখন আমার কিতাবগুলো খুঁজবে, নাই ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট, ওই 54টা কিতাবর ধ্বংস, শুধু আমরা এটারে বাঁচাই রাখছি এখনো। এইভাবে আপনারা ইসলামের জন্য যদি দান না করেন, আগায় না আসেন, ইসলাম টিকবে না। আর নবীর হাদিস সত্য, কিয়ামতের আগে মানুষ কৃপণ হয়ে যাবে। নবীজির কথা কি হয়ে যাবে? কৃপণ। যত রকম ওয়াজ করি, মানুষ লাইনে আসার সম্ভাবনা দেখছি না। কারণ বড় ধরনের একটা ঘটনা না ঘটান পর্যন্ত মানুষ ফিরবে না। প্রত্যেকটা মানুষের চিন্তা হইল কাল্লা গীতা করবো, কাল্লা ব্যবসা বাণিজ্য আরো কাস্টমার আছে, মাল উৎপাদন করবো, এই চলা ফিরা, কালকে যে তার মরণ হয়ে যাব খবর নাই তার। আমাদের এই বলাইনে আরো কত রঙের মানুষ ছিল নি? কলেজ যারা বানাইছে, কষ্ট করছে, ইট দিছে, বস্তা ভরি মাড়ি আনছে, জায়গা দিছে, তারা আসেনি? কত নতুন নতুন মানুষ আসবে। আসলে আমাদের দিল শক্ত হয়ে গেছে। আমার এই মাদ্রাসাকে দান করবেন, আর আপনার প্রিয় সন্তানের জন্য আপনি এই খুতবাটা নেবেন। আমি টেলিভিশনে বলে দিচ্ছি, যারা কোটিপতি, শিল্পপতি, ব্যবসায়ী আছেন, কল্যাণ বাজারে ব্যবসায়ীরা তো ব্যবসায়ী নিজের নামে, নিজের ব্যবসার নামে খুতবা দিতে পারে। 3 নম্বর পেজ খালি আছে, আমার অমুকের ব্যবসার সৌজন্যে আমি খুতবা দিলাম। তা আপনারা প্রবাসীরা বা বিদেশিরা যারা যেখানে আছেন ধনী, আপনারা আমার খুতবাটা দান করবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2120 টাকা এইটা পার্সোনাল বিকাশ দিয়ে দিলে একদম বাড়িতে পৌঁছায় দিবে কুরিয়ার ম্যানে, একদম বাড়িতে আসার পয়সা সহ আমরা রাখি দিই। আবারও বলি, একই নম্বরে ঠিকানা এবং টাকা, 01720538581 এই নম্বরে আমি আমন্ত্রণ জানালাম। তো এখন আসেন, বলছিলাম যে ওযু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, ঈমান ভঙ্গের কারণ জানলেন না গো। ঈমান ভঙ্গের কারণ 10টা, 10টাতে এভাবে যেভাবে ডিটেলস লিখছি আয়াত আর হাদিস। 10 মিনিট করে বললে কয় মিনিট হয়? 100 মিনিট, মানে কত? 1 ঘন্টা 40 মিনিট। এরপরে মুমিনের বৈশিষ্ট্য 18টা কাজ দেখলে মনে করবেন যে এতে মুমিন। 5 মিনিট করে বললে 5 18 90 মিনিট হয়, এখানে লেখা আছে। মুনাফিকের বৈশিষ্ট্য যদি আপনি বলাই, একটা লোকের কাছে 28টা কাজ দেখেন, কোন লোকের কাছে এই কাজগুলো দেখা যায়, 28টা আলামতে যে কোনো একটা আলামত দেখা যায়, মনে করবেন যে এতে মুনাফিক। এতে কি? মুনাফিক। এই 28টা অপশানে যদি 5 মিনিট করে কথা বলি, ধরেন 5 30 কত 150 মিনিট, তাও সেখানে প্রায় 2 ঘন্টার উপরে ওয়াজ। এরপরে আসেন, 11টা আমল করলে আপনার ঈমান তাজা থাকবে। আপনি গাছ লাগাইছেন, কোনোদিন কদু চাইলেনও না, কোবাই টোবাই দিলেন না, আমি কদু গাছ লাগাইছি ভাইসব, বুঝলেন নি? গাছ উঠছে মোড়া, আমরা এত যে ব্যস্ত, আমি আর বাহারা যাই কদুতে গাছগুন কদু সুন্দর করে দিও, আপনার দাঁড় বান্ধে মুবা আগাছা চাক করি, এই অবস্থা না, আগাছা আমার গাছের উদ্দি উঠছে। আমার সেদিন দেখে ঘাসে আফসারি ভাই নিও আইসেননি, আসসালামু আলাইকুম, আপনি হেতে হেতে লাগাই থুই গেছেন গা। এখন আমরা আগাছারা আমরা দখল করে গেলেছি, দখল। আপনি 11টা আমল আছে, এই 11টা আমল করলে কি কি কাজ, এগুলো করলে ঈমানটা তাজা থাকে। আপনি তো বলাই কলমা টলমা হরি মনে করছেন, আপনি দাঁড়িয়ে টাড়িয়ে রাখছেন, বাপ দাদা মুসলমান আসলে আমি আছি, হাম ছাওয়া দেখে আদ্রা থাই হুনা যায়, নিজের বহুত কিছু ভাবেন। আপনি ঈমানটারে 24 ঘন্টা নন স্টপ ফরা দিতে হইব, অস্ত্র লইব, মানে শয়তানের দেখলে গুলি করতে হইব। আপনি ঈমানটার এই 11টা আমল আপনি করার চিন্তা করলেন না। নবীর ক্লাসে যার কাছে কোরআন নাজিল হয়েছে, নবী নামাজ পড়ায় বলাইন মসজিদে নববীতে, নবীর ক্লাসে পর্যন্ত সিটার আছে 313টা। কয়টা? আব্দুল্লাহ ইবনে উবাই কত লম্বা দাঁড়ি, নবীর লোকে থায়, নবীর লোকে মোসাবা, নবীর মসজিদের সভাপতি কেশিয়ার সেক্রেটারিয়াতে উহুদের যুদ্ধে প্রমাণিত হয়ে গেছে, নবীর কাছে তো লিস্টই আছে। আগ কাতারে বোলান বাজার মসজিদের উত্তর দেশে আরো কোনগা বই রয়েছে, ইমানের হাইসিয়ত কি এটা তো নবী জানে। নবীটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টি দিয়ে গেছে, কোনগা সেটিক। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়, আচ্ছা হুযায়ফা, নবী তো দুনিয়াতে নাই, জি আমারে একটু বলো সিটিংয়ের লিস্টির ভিত্তিতে, মুনাফিকের লিস্টির ভিত্তিতে কোনো আমার নামটা আসেনি। না, আপনি হচ্ছেন মুনাফিকদের মাঝে, আপনি হচ্ছেন
দরজা, সেগুন কাঠের কবাট। আপনার শাহাদাতের মাধ্যমে এই উম্মতে মুনাফিকের ভিতরে ঢুকি যাইব, সব সেটিং বাট ফার আউট হয়ে যাইব গা। আপনার ইমান 100% ঠিক আছে। তবে আমাকে তো নবী বলছে এগুলা না বলার জন্য, মুনাফিকের লিস্টিতে আপনার নাম নাই। নবীজির ফিসে নামাজ পড়িয়া এরকম মুসলমানও আসিল কয়জন? সিটার 300। আরে ভাই এগুলো তো জানা কথা। কতজন? কিভাবে প্রমাণিত হয়েছে? উহুদের যুদ্ধে নবীরে রাখি তারা চলিয়েছে, যে একটা মায়ের নবীরে দিছে, ও জনমের মায়ের নবীরে হিয়ানো দিছে। ইবলিস সুরা মানুষের সুর ধরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিরে আবু বকর বহুত ক্যাটার গিটে খেলাছিলি বেলে বলেন কেন্দ্র হাস করবি বাগলাহাড়া আলাইছি ওই কুতিলা মোহাম্মদ। সে বিবিসি নিউজে বলতে আছে, প্রিজাইড করতেছে কুতিলা মোহাম্মদ মরে গেছে। ওমর কিলে চাইছিলে সব মক্কার বাড়ি বাড়ি থুই আইস কোরাইশ বংশের মাইয়া কত ডকের বউ থুই আইস শেষ শেষ কুতিলা মোহাম্মদ। কিন্তু সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডাইন হাতের কবজি সরে গেছে। নবী বেহুশ, ইবনে কামিয়া যে কোপটা নবীরে দিছে, ও হেলমেটটা লোহার টুপি ভাঙি একদম দাঁতের লগে দাঁতা দেয়, সোয়ালের ভিতরে সোয়াল ঢুকে গেছে। নবী হুজুর বেহুশ হয়ে গেছে। বিশ্ব নবী বেহুশ হলে আর পৃথিবী থাকেনি। রক্তাক্ত নবীরে চিনা জানা, চোখে মুখে রক্ত, মানে গোসল মাথা ফাটলে যা হয়। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা রে, 70 জন তো জবাই করে দিছে, ঠিক আছে, আল্লাহর নবী মরে নাই, নবীজি বেহুশ অবস্থা আছে, আবার কাঁদে আছে কাঁদে আছে। যে মাইটটা দিছে ও মুনাফিকের কারণে, এই উম্মতের মুনাফিকদের কারণে তাম পৃথিবীতে উম্মতে মুসলিমার রক্ত ঝরতেছে। ফিলিস্তিন এখনো 2 ভাগ, এরকম মার খাইও এখন না, কি হয় না এখনো পূর্ব তীর পশ্চিম তীর, এমন কোনো মেডিসিন নাই তো করে এক করণ ব্যাঙ্গেরে মারি অত্তর করণ যায়, তোরা এক তীর তবু নসিব মার সামনে দেখতে পাচ্ছি শুধু মায়ের আর মায়ের, তোদের নসিবে বিষেই লেবু মারি ওলামায়ে কেরামেরে, সব শেষ হয়ে যাবে। অত্যাসন্ন 3য় মহাবিশ্বযুদ্ধ, শুধু ইমানটারে হওয়ারা দে। যে রঙের বাজারে গেছ যুবকেরা বেগুন মোবাইল বিয়া করে রয়েছে, যে সুন্দর সুন্দর দেয়া যায়, যেটা লেখে হিডে তো দেয়া যায়, এত শুধু রু হান্দাই গেছে এডনন মালের মতো। কেলাসও হড়াইতাম গেল বোঝে না এতে, হ্যাঁ বুঝুন, আচ্ছা আধা হাগলের লানি থাক হরণ দিও হরাইতে আরি না। এ মানে মোবাইল চাইতে চাইতে তার গিলু জিরো। একসময় নেট ছিল না, আসিল নেই, এই অল্প কিছুদিনের ভিতরে নেট আর থাকবে না। কিন্তু আফসারি কি মাথা খারাপ হয়ে গেল নিয়ে গ্যাস একসময় আসিল নি না, এতে থাকতো না। নবীর হাদিস, মানুষ দার্গা টোকায় বার্তা নিব, ওই ইমাম হোসেনের 100 মাইলে তো দার্গা কিনব কিয়ামতের আগে আগে। সে একটা মায়ের এই অত্যাসন্ন, তেল আর থাকবে না, এত জোরে গাড়ি আর চলবে না, কারেন্ট থাকবে না, নেট আর কারেন্টের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের মতো আর হবে না। একটা বড় ধরনের মাধ্যমে আমাদেরকে শেষ, মাওলা শেষ করে দিবে। কারণ কি, পৃথিবী আর লোড নিতে পারতেছে না, তালার উপরে তালা আমরা উড়াই শেষ করি গেলে। উত্তরণের পথ আল্লাহ জিকির, কোরআন স্টাডি করে, কোরআন বোঝে, কোরআন পড়ে। 7 লাখ লোক আছে নালকোট, কোন নালকোট। আজকে বলেন 10টা লোকে কোরআন তেলাওয়াত করছেন, 10টা লোকে একটা আয়াত বুঝার চেষ্টা করছেন, আসেন নেই এরকম লোক নাই। 7 লাখের ভিতরে 10 জন নাই। ওয়াজ কেমনে কাজ করবো? ওয়াজ সুন্দর গান কয়, গজল কয়, চল আফসারি হুজুরের ওয়াজ, সিনেমা হলে যাই কিলা, চল জাগা নাকা ওয়াজ, দারুণ ওয়াজ। তারপরে মেলা যায় রে, ঠেলা খায় রে, যাই জিরাফি কত লই যাবি, হাতের বউ ফোন করছে, তুই তখন গীতা করো আল্লাহ জিরাফি 1 কেজি আনো, হাতে পেঁয়াজ উঠে আসলে আয়তে আয়তে চিংড়ি মাছ দিয়ে আইছি, ডাইলে বড়ার লগে চিংড়ি উতার রেখছে, কত মোড়া মোড়া চিংড়ি, ইডি খাই হাতে যার গো। এইসব ওয়াজ কিয়ামত পর্যন্ত হইলে কোনো লাভ হবে না। বক্তার পকেটটা হইসা হাঁদাইব, তুই যে সেই অবস্থা আমাদের ভয়াবহ। করোনা বাইসাব 2 বছর থাই, কোনো শিক্ষা আমাদেরকে দিতে পারছে? কিচ্ছু শিখাইতে পারে। কেন তোরা অমানুষ হয়ে যাচ্ছে? আয় আল্লাহর দিকে আয়। ইমান ভঙ্গের কারণ হলো কুফরি। আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করা যাবে না, এটা তো ব্যাখ্যা দিতে হবে 1 ঘন্টা, তাহলে না লেকচার বুঝে আসবে। শিরক,
কোনো সেক্টরে অংশী স্থাপন করা যাবে না। আইনদাতা বিধানদাতা কে? তুই আইন বিধান তুই নিজে নিজে বানালাস। 24টা ঘন্টা তোর থেকে আল্লাহ লইয়া গেছে। ধর নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা অফিস করে, সে যখন অফিসে বসবে এই অফিসটা কেমনে চালাইব, নবী তার রুলস পরিদপ্তর অধিদপ্তর থেকে জারি করে দিছে অর্ডিন্যান্সগুলা। নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে। আল্লাহ মানো জান্নাতে হান্দাও। মদিনা তৈয়বা কয় বছর ইসলাম প্রচার করছে? 10। কয় বছর? এই 13 আর এই 10 লই কত হয়? 23। এই 23 বছর হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর। আর তুই যদি মক্কার 13 বছর মানুষ, মদিনার যদি 10 বছর যদি ন মানুষ, তাহলে তুই অর্ধেক মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কলমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কদ্দুর মুসলমান? অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কদ্দুর? তাহলে কি আপনি মুমিন হইবেন? নবীরে পুরা 23 মানতে হইব। হেদিন আমি গেলাম মহাগ্রন্থ আল কোরআন চাইলাম, 38টা মন্ত্রণালয়ে দেখলাম মহাগ্রন্থ আল কোরআনে। কইলাম কোরআন কেমন আসত? বাপসারি আসিওয়ালা কিতে রে? কইলাম রে আর মনের ভিতরে একটা সন্দেহ রে কোরআন, সেটি বাংলাদেশের মন্ত্রণালয় কইলে তোর ভিতরে কিছু আসেনি। বাপসারি আবার জিগান আছেনি মানে এই নেন। প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ওমা এটা লই প্রায় 30টার উপর আয়াত। ও জালনাল জিবালা আওতাদা, আয়াত 30টা আয়াত। বললাম কোরআন আচ্ছা, তো তোর ভিতরে বেসামরিক বিমান চলাচল পর্যটন শিল্পে কোনো আয়াত আসেনি? বাপসারি আই লাভ ইউ আছেনি মানে এখানে প্রায় 40টার মতো আয়াত। শুধু সরাসরি বিমান লই 4টা আয়াত। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এই পাখির ডানা বিমানের ডানাগুলো শুধু রহমান আল্লাহ ধরে রাখে, পৃথিবীর কোনো পাওয়ার নেই এগুলো ধরে রাখার, আমি আল্লাহ ধরে রাখি। অবাক হয়ে যাবেন, অবাক। সব কথা তো বলা। শুধু শিক্ষা মন্ত্রণালয় লই 780টা আয়াত ওই খুতবাতে লেগে দিছি। কত সুন্দর করে আছে। তুই পড়বার সময়টা কই? বাগলা খুলিয়ে লেব, বাগলা। আমনে মদিনা শরীফ নবীজি 10 বছর থাকি স্বরাষ্ট্র পররাষ্ট্র যা যা আছে, তেল্লা চোরা চুরি করলে, সুয়ারি চুরি করলে, জিনা করলে কি শাস্তি, সব প্র্যাকটিক্যালি হুজুরের কোর্ট থেকে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট থেকে অ্যাপ্লাই করে করে দেখাই দিছে। মুসলমান অর্ধেক মানে অর্ধেক আল্লাহরে মানে না। এখন আমার উপজেলা নির্বাহী অফিসার হযরত নাঙ্গলকোট শরীফে বই অফিসে চলতে আছে, ম্যানুয়াল অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উড্রুলসন, কেয়ারনকস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলে। লাভ হইব? লাভ হইব? আপনি নবীজিকে পরিপূর্ণভাবে ফলো করবেন, আমল যদ্দূর করতে পারেন, তবে এটার প্রতি আপনি ঈমান আনবেন। তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআনের গায়ে ছোট্ট করে লেখা আছে কোরআনুন কারীম। কোরআনুন কারীম শব্দের শাব্দিক অর্থ কি? কারুমাই একরম সম্মান করা। কারমুনের মাদ্দা মিনিংস, এটা লেটারটার অর্থ হচ্ছে কি? ওয়ার্ডটা মদ, মদ। ওমা কোরআন বুঝি মদ হয়ে গেছে। কারিম মানে আপনি সম্মানিত যে বললেন, মূল অর্থটা হচ্ছে মদ, আঙ্গুর, আঙ্গুর থেকে মদ বানায়। তো মদের সাথে কোরআনের কি সম্পর্ক? যেভাবে আঙ্গু বলাইন যদি কেউ মদ খাই না আসে না, মদ খাই হাতে লুঙ্গি সহ দিয়ে লাই জাতিরে, পল্লী বিদ্যুতের ফিলারের হাতে মুদ দিয়ে লাই, তার মুদ রাখিয়া লাভ কি করে দিয়ে লাই, আমি দেশের নেতা বেড়া, মুদটা দিব বেড়া, গোলামের গোসা, মানে সব দিয়ে লাই, জাগা জমি সব দিয়ে লাই। আরবিতে এই যারা মদ খায় ফাগলামি করে, মাতলামি করে, এদেরকে কারিম বলে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যদি আপনি হাত বাড়ান, কোরআন আমি এই সমস্যাটা নিয়ে আটকেছি, আসেনি তুই আরে কিছু দিবিনি, কোরআনে কেবল তিবিয়ানান লিকুল্লি শাইইন, আবার জিগা সব কিছু তো আমার এখানে সমাধান আছে, আমি তো কারিম। সে দিতে 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 মাতালের মতো সব দিয়ে লায়, আরো দেয়, গ্রাহক রাখতে পারে না, এই জন্য তার নাম কোরআনে কারিম। লিল্লাহি তাকবীর কও। কিচ্ছুর অভাব নাই। শিরক করা যাবে না, নিফাক করা যাবে না। আল্লাহ বান্দার মাঝে উসিলা মাধ্যম সাব্যস্ত করলে ইমান শেষ হয়ে যাব। 5, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শকে মানি নেওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুই গিয়ে বাজারে মিছিল দেশ, অমুকের সৈনিক, তুই অমুকের সৈনিক, তুই আল্লাহ এবং রাসূলের সৈনিক। বলে হুজুর নাই, এটা মাতি না করেই রাখি। তো এটা ফেরেশতার করে তুই মানা দিলে তো মানতো না তারা।
ফেরেশতারা মারিব আর কি ভাই মারেন কা ওনার মারি আর কি ভাই মাতে ইচ্ছা আছে বাগলা খুলি এলাইব বাগলা ইমান ভাঙি যাবে। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা, 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা, 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কথা বুঝছেন? আমাদের গ্রামে অনেক পাগল ছাগল আছে দরবেশ কইও হেমিয়া শরীয়তের বাইরে, ওনারই দিলে কইয়ের না। দাঁড়ি মোষ অত্তরে গেছে লম্বা, চুল কামাইনা ফাটিয়া ছিল, কিছু চুলগুলা কামাই উনটুনে তু এ করে, এখন এটা দিয়ে দিছে মামলা বলে এটা মানবাধিকার লঙ্ঘন হয়। শয়তানও ফেল আমাদের কাছে। হেতের বা চলমানের বা আরে বেলে চুল কামাই দিছে এদিন নেত্রকোনা। 8-10 বছর তোর আব্বা কি খায় কি দেয় তুই কোনো খবর নিলি না। অনফলাইনে আলেমুলামারা তার সুন্দর করে চুলটা কামাই দিতে আরে গোসল গা দোয়ায় খানা টানা দি জামা কাপড় পরা দিছে, এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। হেতেছে 40 কোটি মানুষের মানবাধিকার লঙ্ঘন করে, এতের মাথা তো উন হরে দেখলে এতের ডর লাগে। নবীজি মোষ রাখছে কাছে সাহারে ছোট ছোট করে মোষ রাখবে। আমনের মোষটা গ্লাসে লাগলে আমনের জন্য যায় যাবে পানিটা, অপর ব্যক্তি এই পানিটা গেলে হারাম হয়ে যাবে। এতের মোষ তোলা দিছে আন লাগে, এতের ফাঁসা কন দি আর মুখ কন দি, এতে আল্লাহর আগল আছে না আঙ্গ আঙ্গ নাঙ্গলগুলো তো আল্লাহর পাগলের কাছে যায়, ওই পাগলার ল্যাংটার মাজারে যায়। এদিন না গান ওকে ইউটিউব শরীফে দেখলাম, বা আইসি ল্যাংটা জামু ল্যাংটা, বাবা ল্যাংটা চলে মান গো বাবা ল্যাংটা। মরবার আগে কিয়ামতের আগে মানুষ আধা আগলে যাবে। বাবার কাছে বহুত আছে, কি আছে? বহুত আছে, বাবার কাছে গেলে সিদ্ধি হাসিল। বললাম যা আছে এটা তাতে কুলিয়ে রেখছি। শরীয়তের বিধান থেকে কেউ 1 সেকেন্ডের জন্য মুক্ত, হ্যাঁ? উনি শরীয়তের ঊর্ধ্বে, মানে ডোলের কইছে ডোল বাজাই পারলাই, বাজো ডোল বাজতে আছে। কত বড় ডাহা মিথ্যা কথা, এগুলা বললে ইমান ভেঙে যায়। 56টা কুফুরি বাক্য, কটা? 56টা কুফুরি বাক্য তোরে 5 মিনিট করে করলে 5-50-এ 250 মিনিট। এবার বুঝছো নি কি জন্য বলছি? এগুলা নিয়ে রাখে ছেলে ফেলে নাতিরা আলেম হইলে এগুলা দেখে দেখে ওয়াজ করব। অনেক জিনিস চাইলেও পাওয়া যায় না। ইলিশ মাছ এখন আমরা চাইলেও তো খাইতে পারতেন না। ইলিশ মাছ ধরতে হয় 12-14 ঘন্টা একসাথে সাগরে, গভীর সাগরে চলে যাক ট্রলারে, সিগন্যাল দেয় তুফান আইয়ার যাও, আইবারও সুযোগ আছে, মরি যায় দামাল ছেলে না। সেখান থেকে মাছ ধরি, আর এই মাছ চাষ করবো কে? কোটি কোটি মেট্রিক টন লবণ লাগবে। সেখান থেকে মাছ আমরা 500 টাকা দিই 2-1, তারপরে টুকরা খাই লেবে। এইভাবে সাগর থেকে মাছ ধরে লই আনছে। এই খোদবাটা যারা কিনছে তারা বুঝবে, ওলামাদের এটা খতিবদের জন্য একটা ট্রেনিং। এ খোদবাটা ওয়াসলুল কিতাব খাসলুল কিতাব কত সুন্দর করে লিখে দিয়েছি। স্টাডি করবেন, স্টাডি করবেন, স্টাডি করবেন এবং স্টাডি করবেন। মোবাইল তো আমাদেরকে শেষ করে দিছে।